হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজ তোমাদের সাথে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, হতে পারে এটা উদাহরণ, কিন্তু ত্রিকোণমিতির যে 9.2 এর যে উদাহরণগুলো, উদাহরণ 13, উদাহরণ 14, যে এই দুইটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই উদাহরণ থেকে প্রায়ই তোমাদের কি করে বোর্ড পরীক্ষা দিয়ে দেয়। এখন আমরা দেখো এই উদাহরণগুলো আমরা কিভাবে খুব সহজে করতে পারি। অবশ্যই যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তোমরা এই উদাহরণ নিয়ে আর কোনো টেনশন করবে না, এবং এই ধরনের যতগুলো ম্যাথ পাবে সবগুলো তোমরা সলভ করতে পারবে আশা করি। এখন দেখো, উদাহরণ কয়ে কি বলছে, বলছে √2 cos a - b = 1, কমা 2 sin a + b = √3, এবং এ বি টা কি 90 ডিগ্রি থেকে ছোট বা সূক্ষ্ম গুণ হলে এ ও বি এর মান কত। তাহলে আমরা এ আর বি এর মান নির্ণয় করতে বলছি। তাহলে প্রথম আমরা a - b আর a + b আমরা বের করব। আমরা কিভাবে বের করতে হবে? তাহলে আমরা কোন উদাহরণ একটু আমরা কেন তুলে নেই। কি আছে? √2 cos a - b = কত? 1। আর এটি আচ্ছা, তাহলে প্রথমে আমরা a - b এর মানটা আমরা কি করব? বের করব। a - b এর মানটা আমরা কিভাবে বের করতে হবে? দেখো, এই √2 টা কি আছে? এদিকে গুণ হিসেবে আছে, এই উপর পাশে গেলে কি হয়ে যায়? ভাগ হিসেবে হয়ে যায়। তাহলে cos a - b = 1/√2। তোমরা অবশ্যই এই ক্লাসটি করার আগে আমাদের যে এই অ্যাঙ্গেলগুলোর মান, কোনটার মান কত, কোন অ্যাঙ্গেলের মান কত, এই ক্লাসটা একটু দেখে নেবে, ঠিক আছে? এই ক্লাসটার মধ্যে আমরা কি করছি, খুব সহজেই বের করার সুযোগ সুবিধা দিয়ে দিছি। এখন দেখো কি বলছে, যে cos a - b = 1/√2। আমরা cos এর কত ডিগ্রি মান জানি? 1/√2। অবশ্যই আমরা জানি cos 45 ডিগ্রি সমান কত? 1/√2। আশা করি তোমরা এটা কি জানো, বা তোমরা যদি না জানো অবশ্যই তোমরা তোমাদের বইতে এই মানগুলো দেখে নিবে। তাহলে আমরা কি করতে পারি এখন? তাহলে আমরা এটা সময় লিখতে পারি cos 45 ডিগ্রি, cos a - b = cos 45 ডিগ্রি। তাহলে এই cos আর এই cos কি ক্যান্সেল চলে যায়, তাহলে তাই কি a - b = 45 ডিগ্রি। আশা করি এতটুকু বুঝতে পারছো। সেম ভাবে এটা নিব, তাহলে পরে আরেকটা কি আছে, যে 2 sin a + b = √3। এটা আমরা লিখতে পারি 2 sin, সমীকরণটা আমরা 1 দিব, 2 sin a + b = কত আছে? √3। তাহলে আমরা এটা এই 2 টা কি গুণ হিসেবে আছে, অপর পাশে গেলে কি হয়? ভাগ হিসেবে হয়ে যায়। তাহলে আমরা এটা নিয়ে নেই, sin a + b = √3/2। আর অবশ্যই এটাও তোমরা মনে রাখবে যে sin এর কত ডিগ্রি মান? √3/2। আমরা জানি sin কত, যে sin 60 ডিগ্রি মান কত? √3/2। এই মানগুলো অবশ্যই তোমরা নিজ দায়িত্বে মুখস্থ করে নেবে। এই মানগুলো যদি তোমরা না পারো, তাহলে এই অধ্যায় অঙ্কগুলো কোনো অঙ্ক তোমরা করতে পারবে না। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি, sin a + b = √3/2 কত? sin 60 ডিগ্রি। এটা শুনে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি। তাহলে এই sin আর এই sin কাটা, তাই কি a + b = 16 ডিগ্রি। এটা আমাদের সমীকরণ 2। এখন আমাদের চাইছে কি? আমাদের চাইছে a ও b এর মান। তাহলে a এর মানটা চাইছে আলাদা বের করব, আর b এর মানটা কি করব? আলাদা বের করব। তাহলে দেখো সমীকরণ 1 আর সমীকরণ 2 যদি আমরা যোগ করি, তাহলে তোমরা a বের হয়ে যায়, এবং 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি, তাহলে সমীকরণ b এর মান বের হয়ে যায়। তাহলে দেখো আমরা সমীকরণ 1 বা 2 + 1 যোগ করতে পারি। সমীকরণে 2 কি আছে? a + b = 16, আর 2 এ কি আছে? a - b = 45 ডিগ্রি। তাহলে আমরা কি করি? যোগ করি। যোগ করে দেখো কি, এখানে কি আছে? প্লাস, এখানে একটা প্লাস। তো প্লাসে প্লাসে আমাদের কি করতে হয়? দুইটা যখন প্লাস থেকে আমাদের যোগ করতে হয়, তাহলে এখানে a, এখানে a, কত হয়? 2a। দেখো এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। যখনই আমরা একটা প্লাস একটা মাইনাস থাকবে, তখন আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে এই বি থেকে এই বি চলে গেলে কি থাকে? কোনো কিছু থাকে না। আর এখানে কি করতে হয়? যেহেতু আমরা যোগ করতেছি, তাই এখানে 16 আর এখানে কত আছে? 45। যোগ করলে কত হয়? দেখো 105। এখন আমাদের মান চাইছে কত? a। তাহলে a = 5/2। যত হয় তোমরা ক্যালকুলেটর এর মানটা হিসাব করে নিও, ঠিক আছে? সেম ভাবে আমরা কি করব? বি এর মানটা বের করব। তাহলে আমরা একটু এটা মুছে নিই, জায়গাটা মুছে নিই।
তাহলে প্রথম কি করছি এর মান বের করতে গিয়েছি 2 আর 1 আমরা যোগ করছি, তাহলে বি এর মান কি করব 2 থেকে 1 আমরা মাইনাস করব, তাহলে 2 মাইনাস 1 কি আছে a প্লাস b ইকুয়াল টু 16 a মাইনাস b 45 ডিগ্রি। একটা এই যে বীজগণিতের বিয়োগের ক্ষেত্রে তোমরা এটা অবশ্যই তোমরা জানো, আর যদি না জেনে থাকো তাহলে এটা আজকে তোমরা থেকে আর কখনো ভুলবে না, ঠিক আছে? যখন আমরা বিয়োগ করব তখন যে নিচের যে এই জিনিসটা থাকবে এটার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দেখো এখানে কি আছে প্লাস আছে, কোনো কিছু নাই মানে কি প্লাস, তাহলে প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা সবসময় তোমরা মনে রাখবে। এখন দেখো তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস থেকে আমরা কি করি বিয়োগ করি, তাহলে এখানে একটা ইয়ার থেকে আরেকটা চলে গেলে তাকে শূন্য, সেম ভাবে এখানে প্লাস আর এখানে প্লাস, এই মাইনাসটা এখন তোমার ক্যান্সেল চলে যাবে, তাহলে এই প্লাস আর এই প্লাস দুইটা প্লাস থেকে আমরা কি করব যোগ করব, এখানে একটা বি আর এখানে আরেকটা বি, তাহলে 2b ইকুয়াল টু মাইনাস করলে কত হয় দেখো 5 আর 1 এত, তাহলে আমরা b ইকুয়াল টু 15/2। হ্যাঁ তাহলে এটাই আমাদের আনসার। এর মান কত পাইছি, এর মান পাইছি এ ইকুয়াল টু এত 2 আর বি ইকুয়াল টু 2। এটা তোমরা ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করে নিও। এখন প্রশ্ন খ নম্বরে কি বলছে দেখো, আমরা এটা একটু প্রথম না মুছে নিই। খ নম্বরে কি বলছে যে cos a minus sin a by cos a plus sin a is equal to 1 minus root over 3 by 1 plus root over 3 হলে a এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে আমরা কি করব এই সম্পূর্ণটা আমরা লিখব, তাহলে প্রথমে আমরা সম্পূর্ণটা লিখি cos a minus sin a by যখন তোমরা এইভাবে দেখবে তখন আমরা কি করব, তখন ওই তোমরা কি করবে যে যোজন বিয়োজন করবে, যোজন বিয়োজন করলে আমরা খুব সহজে এটার মান আমরা বের করতে পারি। তাহলে আমরা যোজন বিয়োজন বলতে কি বুঝি, এটা যখন যোজন বিয়োজন বলতে যোজন যখন করব মানে আমরা যোগ করব, যে উপরটার সাথে নিচেরটা যোগ করব উপরে, আর যখন বিয়োজন করব তখন উপরটার সাথে নিচেরটা বিয়োগ করব নিচে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এটা কি করব যোজন বিয়োজন করব, তাহলে লিখি cos a minus sin a, যেহেতু আমরা প্রথম যোজন করতেছি তাহলে উপরে এটার সাথে এটা যোগ করব প্লাস cos a প্লাস sin a, ঠিক আছে? তাই আমরা কি করব এখন আমরা বিয়োজন করতেছি, তাহলে এটা মাইনাস এটা হবে cos a মাইনাস sin a, তো মাইনাস cos a যে কি দিছি আমরা এখানে মাইনাস দিছি, মাইনাস হতে এটার ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এখানে কি আছে প্লাস আছে চেঞ্জ হয়ে কি হবে মাইনাস হবে, মাইনাস sin a ইকুয়াল টু, তো সেম ভাবে এটাও আমরা কি করব যোজন বিয়োজন করব 1 minus root over 3 plus 1 plus root over 3, 1 minus root over 3 minus 1, যেহেতু আমরা মাইনাস দিছি এজন্য কি হয়ে যায় এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস root over 3। আমরা নিচে আমরা একটু আমরা লিখে দিব যে আমরা কি করছি, তাহলে যোজন বিয়োজন। আশা করি তোমরা যোজন বিয়োজন বলতে কি বোঝায় এটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যে যোগ বিয়োগ করব, বুঝতে পারছো? তাহলে এখানে সেম সেম যেগুলো আছে এগুলো যোগ করব, আর যদি আমরা মাইনাস করতে হয় তাহলে আমরা মাইনাস করব। এখানে cos a প্লাস cos a আছে আর এখানে প্লাস cos a আছে, তাহলে আমরা কি লিখতে পারি 2 cos a, সেম ভাবে এখানে মাইনাস sin a এখানে প্লাস sin a, একটা প্লাস একটা মাইনাস থাকলে কিভাবে বিয়োগ করতে হয়, তাহলে এই sin a থেকে sin a চলে গেলে কিছু থাকে না। নিচে কি আছে দেখো, নিচে আছে যে cos a, নিচে কি আছে দেখো cos a আর এখানে মাইনাস cos a, এখানে একটা প্লাস cos a এখানে মাইনাস cos a, তাহলে এটা কাটা চলে যায়, তাই এখানে একটা মাইনাস sin a আর একটা মাইনাস sin a, আমরা কি জানি যখন দুইটা মাইনাস থাকে আমাদের কি করতে হয় যোগ করতে হয়, তাহলে এখানে একটা মাইনাস sin a আর এখানে একটা মাইনাস sin a 2 sin a, আমার চিহ্নটা কি হবে যে কোনো একটা মাইনাস আমাদের দিলেই হয়, আমরা কি জানি যে বড়টার আগে যে চিহ্ন যেহেতু দুটোটা সেম একটা মাইনাস আমাদের দিলেই হবে। সেম ভাবে আমরা এটা উপরেরটা করি, এখানে প্লাস 1 এখানে প্লাস 1 তাহলে 2,
আর এখানে কি মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 3, তাহলে এটা আমাদের কাটা চলে যায়। সেম ভাবে এখানে 1 প্লাস 1 এখানে মাইনাস 1, তাহলে এটা কাটা চলে যায়। এখানে মাইনাস রুট ওভার 3 মাইনাস রুট ওভার 3, তাহলে যেহেতু আমাদের মাইনাস দুইটা মাইনাস থাকলে আমাদের যোগ করতে হয়, তাহলে কি হবে এখানে একটা রুট ওভার 3 এখানে একটা রুট ওভার 3, তাহলে 2 রুট ওভার 3। আর অবশ্যই তোমরা কি করবে, চিহ্নটা বসাতে হবে। চিহ্নটা যেহেতু তোমার সেম আছে, এর আগে কি মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে দিব। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এখন আমরা কি করতে পারি, যে এই টু কাটা, এই টু কাটা, আর এই মাইনাস আর এই মাইনাসে কাটা। আসলে তোমরা একদম বুঝতে পারছো। তাহলে কি থাকে, যে cos a বাই sin a, cos a বাই sin a। আর এর পাশে কি থাকে, যেহেতু এখানে কিছু নাই মানে 1 আছে, 1 বাই নিচে রুট ওভার 3। তোমরা অবশ্যই এই জিনিসটা জানো যে cos a বাই sin a সমান আমরা কি লিখতে পারি, cos a বাই sin a আমরা লিখতে পারি cot a। কারণ tan a সমান আমরা কি লিখতে পারি, tan a সমান sin a বাই cos a। তাহলে এটার বিপরীত, তাহলে cos a আছে কি উপরে আর sin a কি আছে নিচে। আমরা tan এর বিপরীত জানি কি cot a, যেহেতু আমরা cos টা উপরে আছে sin a নিচে আছে, তাহলে আমরা লিখতে পারি cot a। আশা করি তোমরা এগুলা আগে থেকে জানো, আর যদি না জানো তোমরা এখন একটু দেখে নাও, ঠিক আছে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখবো cot a ইকুয়াল টু 1 বাই রুট ওভার 3। আর তোমরা কি জানো যে cot কত ডিগ্রি মান 1 বাই রুট ওভার 3? অবশ্যই যদি না জানো তাহলে আমরা দেখো এর মান কত হবে একটু তোমরা কমেন্টে জানিয়ে দেবে। আর যদি না জানো সমস্যা নাই, এখন দেখে নাও কি হয়। cot a, তাহলে কি হবে cot 30 ডিগ্রি মান কত 1 বাই রুট ওভার 3। আশা করি তোমরা এটা এখন জেনে নিছো। তাহলে এখন কি লিখতে পারি, যে ই কট কাটা, সরি এটা কি হবে, এটা 16 ডিগ্রি হবে। বুঝতে পারছো? তাহলে কি ইকোয়াট আর ইকোয়াট কাটা, আমার থাকবে কি a ইকুয়াল টু 16 ডিগ্রি। আমাদের কি বের করতে বলছে, a এর মান। তাহলে আমাদের a এর মান, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো ঘ নম্বরটা একেবারে ইজি। এটা আমাদের প্রতি ক্ষেত্রে এমসিকিউ তে আসে বা অনেক সময় তোমাদের রিটেনে দিয়ে দেয়। তাহলে এটা কিভাবে করবে, দেখো এর মান কিন্তু দেওয়া আছে, যে এ কত দেওয়া আছে 45 ডিগ্রি। আর প্রমাণ করতে বলছে যে cos twice a is equal to 1 minus tan square a by 1 plus tan square a। তাহলে এটার মান যা হয় এটার মান সেম হয়, এটা তোমাদের প্রমাণ করতে বলছে। আর আমাদের এর মানটা কত দেওয়া আছে, এই যে 45 ডিগ্রি। শুধু আমরা মানগুলো আমরা বসে দেখবো কি হয়। তাহলে আমরা গণমানটা একটু দেখাই দিই কি হয়, দেখো। তাহলে আমরা দেওয়া আছে এ লিখবো, দেওয়া আছে এই হলো কত 45 ডিগ্রি। আমাদের সাইজে কত, এই যে cos twice এটা কত, এটা কি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু cos twice। যখনই তোমাদের বলবে যে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, তখন বা আমরা কি বা দেখাও যে এত ইকুয়াল টু এত, তখন আমরা কি করব, যে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এখানে cos এটা এখানে কি আছে, যে 45 ডিগ্রি, cos 2 ইনটু 45 ডিগ্রি। তাহলে 2 আর 45 ডিগ্রি ইনটু করলে কত হয়, দেখো cos 90 ডিগ্রি। আমরা cos 90 ডিগ্রি মান কত জানি, 0। আশা করি এটা আমরা জানি আগের থেকে। তাহলে এখন আমরা চাইছি কি, আমরা এখন বের করব ডান পক্ষ, ডান পক্ষ কি 1 মাইনাস tan স্কোয়ার a বাই 1 প্লাস tan স্কোয়ার a। শুধু আমরা কি করবো, যে এর জায়গায় কি এর ভ্যালুটা বসিয়ে নেব, 1 মাইনাস tan স্কোয়ার কত 45 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে আমরা tan 45 ডিগ্রি সমান আমরা কি জানি, tan 45 ডিগ্রি মান হলো 1, এটা মুখস্থ করে নেবে। tan 45 ডিগ্রি মান 1 এবং cot 45 ডিগ্রি মানও সেম, cot 45 ডিগ্রি মানও 1। এই দুইটা তোমরা কি করবে, একটু দস্ত করে নেবে। তাহলে এখন দেখো আমরা মান বসিয়ে নিই, 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1। তাহলে উপরে 0 নিচে 2, তাহলে উপরে যদি কোনো শূন্য দেয় নিচে চাওই থাকবে, হাজার বিজার যা ইচ্ছা থাক, তার মান কি হবে, শূন্যই হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এই যে 0, এটা আমাদের কি সেম হয়ে গেছে। আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট সাইড। এটা আমাদের দেখানো কি বলছে, এটা আমাদের বলছে প্রমাণ, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে দিবে, তাহলে আমরা কি করব, আবার বোঝানোর চেষ্টা করব।
এখন দেখো গ নম্বরে কি বলছে। আর একটা কথা, অবশ্যই যদি তোমাদের এই ক্লাসটি করে উপকৃত হও, অবশ্যই তোমরা কি করবে, এই ক্লাসটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। গ নম্বরটা কি বলছে, গ নম্বরে বলছে যে সমাধান করো যে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে থিটা কি সূক্ষ্মকোণ, মানে থিটার মানটা কি 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 ডিগ্রি হতে পারবে না, 90 ডিগ্রিতে ছোট হবে। তাহলে আমরা দেখো, আমরা এটা লিখি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার থিটা, সরি 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে বলছি, এটা প্রমাণ করতে বলছে যে যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, অবশ্যই আমরা যে অবেদের মধ্যে একটা আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা অবশ্যই আমরা জানি। আর যদি না জেনে থাকো তাহলে এখন একটু ভালো করে দেখে নাও, মুখস্থ করে নাও। অবশ্যই তোমাদের এই যে জিনিসটা আছে তোমাদের প্রতি ক্ষেত্রেই তোমাদের কাজে লাগে। তাহলে আমরা যদি যে চাইছি কি cos স্কয়ারটা আমরা লাগবে, যে cos স্কয়ারটা আমরা এই পাশে রাখি আর এটা অপর পাশে নিয়ে দেখো আমরা কি আসে, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। বুঝতে পারছো? তাহলে cos স্কয়ার থিটার মানটা কি আসে, 1 মাইনাস sin স্কয়ার থিটা, বা 1 মাইনাস sin স্কয়ার থিটা হলে কি লিখতে পারি, cos স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় আমরা কি বসাবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা, 2 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো একটু লক্ষ্য করে দেখো, আমরা কি এই সূত্রটা কি জানি, বীজগণিতের যে একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। অবশ্যই আমরা এই সূত্রটা জানি। তাহলে এখন আমরা কি করতে পারি, 1 এর যদি আমরা a ধরি, এর উপরে আমরা স্কয়ার দেই বা যাওই দেই, 1 এর উপরে তুমি পাওয়ার 2 হোক এর মান 1 আসে, তাহলে আমরা একটা স্কয়ার দিতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b, 2 a প্লাস b, a ধরছি 1 আর b ধরছি কাকে, sin থিটাকে, a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস এই দুইটা থেকে আমরা কি করতে পারি, এই দুইটা থেকে লক্ষ্য করে দেখো এখানে কি আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে একটা 3 আমরা কমন নিতে পারি। 3 কমন নিলে এখানে থাকবে কি শুধু sin থিটা, যেহেতু আমরা 3 কমন চলে আসছে এখানে থাকবে কি 1, এটা আবার তোমরা শূন্য দিয়ে দিও না, কিন্তু 1 থাকবে, ইকুয়াল টু 0। তো সমান কত হয় দেখো, এখন এই যে এই সম্পূর্ণটা আর এই সম্পূর্ণ মধ্যে একটু লক্ষ্য করলে দেখো আমাদের কি কমন নিতে পারি, হ্যাঁ তাহলে কি করতে পারি দেখো, এখন আমরা কি করব, যে কোনো একটা এই টার্ম আর এই টার্মের মধ্যে যে কোনো সেম থাকে এর জন্য আমরা একটা সেম একটা বানানোর চেষ্টা করব। তখন আমরা কি করতে পারি দেখো, এটার আমরা কি করতে পারি, এই যে কোনো একটা এটার মতো বানাইতে পারি। তাহলে 2 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। তাহলে দেখো আমরা কি করতে পারি, 1 মাইনাস sin থিটা আর এখানে কি আছে 3, যেহেতু আমরা এখানে কি আছে 1 এর আগে মাইনাস ছিল আর ওর আগে কি ছিল প্লাস ছিল, আমরা কি যে মাইনাস আর এখানে প্লাস দিছি, তো সামনে যদি আমরা একটা মাইনাস দিয়ে দিই দেখো আমরা কি হয়, যে মাইনাসটা যখন আমরা তুলবো তখন আমরা কি ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সবগুলোর মান কি চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। অবশ্যই তোমরা এটা একটু মনে রাখো। তাহলে এখানে কত আছে, 0। তাহলে এখন দেখো আমরা কি করতে পারি, এখন এই যে এটার মধ্যে এইটা আর এটা কি সেম আছে, তাহলে এই দুইটার থেকে আমরা যে কোনো একটা 1 মাইনাস sin থিটা কমন নিতে পারি। তাহলে 1 মাইনাস sin থিটা যদি আমরা কমন নেই, এখানে কি থাকবে, এখানে থাকবে কি দেখো, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই একটা 2 1 প্লাস sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখতে পারি, হ্যাঁ তাহলে এখন আমরা কি লিখতে পারি, এটা সমান 0 বা এটা সমান 0, কারণ আমাদের 0 যেহেতু এই সম্পূর্ণ সমান আমরা 0 বলছে, তাহলে আমরা এটা যদি 0 হয় আর এটা যদি 0 হয় তাহলে তো আমরা এটা মানটা 0 হয়, বা এটা সমান যদি 0 হয় তাহলে সম্পূর্ণ মানটা 0 হয়, বা এটা সমান যখন 0 আমরা বসাই তাহলে সম্পূর্ণ মানটা আমরা 0 হয়। এই জন্য আমরা এটা সমান আমরা 0 লিখতে পারি, এটা সমান আলাদা আমরা 0 লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin থিটা। যদি না বুঝো আবার তোমাদের একটু বলে দিতেছি, এই সম্পূর্ণটা মান কত ধরছি আমরা, 0 ধরছি, তাহলে 0 যদি আমরা এই জায়গায় বসাই তাহলে কি 0 ইনটু এত, তাহলে কি সম্পূর্ণ মানটা 0 আসে। সেম ভাবে এটা সময় যদি আমরা 0 ধরি তাহলে 0 যদি আমরা এখানে বসাই 0 ইনটু 1 মাইনাস sin থিটা, তাহলে মানটা কি আসবে, 0 আসবে, যেহেতু আমাদের বলছে এত ইকুয়াল টু 0।
তাহলে আমরা এটা লিখতে পারি 1 মানে sin থিটা ইকুয়াল 0। তো sin থিটা আমরা এই পাশে নিয়ে নিই, 1 ইকুয়াল টু sin থিটা। তাহলে আমরা sin কত ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1, তাহলে কি লিখতে পারি sin 90 ডিগ্রি ইকুয়াল টু sin থিটা। তাহলে আমরা sin sin কাটা থাকে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমরা কিসের জন্য নিতে পারবো না, কারণ আমাদের কি বলছে দেখো থিটা কি বলছে, থিটা সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে আমরা এটা আমাদের হবে না। তাহলে আবার আমরা লিখতে পারি অথবা কি করব 2, আচ্ছা এটা আমরা কি করি ইনটু করে দিই 2 প্লাস এটা ইনটু করছি, তাহলে 2 আর 1 গুণ করলে 2, 2 আর sin থিটা গুণ করলে 2 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখন কি হয় দেখো, আমরা কি করতে পারি, এটা আমরা এই পাশে নিয়ে নিতে পারি 2 প্লাস 2 sin, সরি আমরা কি করি আগে এখানে কি আছে 2 আর এখানে আছে -3, তাহলে -3 থেকে 2 চলে গেল কি থাকে -1, তাহলে প্লাস প্লাস আর দেওয়া লাগবে না, 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তো -1 আমরা এই পাশে নিয়ে নিই, 2 sin থিটা ইকুয়াল টু 1, আর এই 2টা কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, অপর পাশে গেলে কি হবে ভাগ হিসেবে হয়ে যাবে। তাহলে ভাগ হিসেবে হয়ে গেলে আমরা কি হয় দেখো 2 sin থিটা ইকুয়াল টু 1/2। তাহলে sin কত ডিগ্রি মান হাফ, sin জানি আমরা 30 ডিগ্রি মান হাফ। তাহলে এই sin আর এই sin কাটা থাকে থিটা ইকুয়াল টু 13 ডিগ্রি। এটা আমাদের হবে রিকোয়ার্ড আনসার, কারণ কি বলছে যে থিটা সূক্ষ্মকোণ, তাহলে থিটা সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি ছোট, তাহলে 30 ডিগ্রি কি 90 ডিগ্রি থেকে ছোট। আশা করি তোমরা এই সম্পূর্ণ ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। যদি তোমরা ক্লাসটা ভালো করে বুঝে থাকো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।